অবিরাম বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারী ও লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া সহ 2 উপজেলায় 25,000 পরিবার পানিবন্দী, প্লাবিত হয়েছে 30টি গ্রাম। কুড়িগ্রামে ডুবে গেছে ফসলি জমি। এছাড়া নদী তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তিস্তার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, সোমবার সকাল পর্যন্ত নীলফামারীর তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.46 মিটার। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি, ঝুনাগাছ চাপানি ও ডিমলা সদর ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী 2 দিনে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাইকিং করে নদী তীরবর্তী মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলে আবারও বন্যা দেখা দিয়েছে। 12টি গ্রামের 2,000 পরিবার পানিবন্দী, তলিয়ে গেছে আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। সবাই কিন্তু অবশ্যই ভাবেই আছে। গরু বাছুর নিয়ে রাস্তার মধ্যে রাখছি, আর বাড়ির আত্মীয়-স্বজন যা আমাদের আছে তাকে আমরা আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভারতের উজানে গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেয় তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড বলছে, কাউনিয়া গঙ্গাচড়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলের অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 3 ফুট পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। পানিবন্দী 25,000 মানুষ। গঙ্গাচড়ার নোহালী, কচুয়া, চর ইছলি, জয়রাম ওঝা, কলকন্দ সহ বিভিন্ন এলাকার বাড়িঘরে পানি প্রবেশ করায় নিরাপদ আশ্রয়ে চলে গেছে অনেক পরিবার। ঘরত পানি, বাইরত পানি, চুলের পানি, ওই জন্য কিছু করতে পারিনি। বাড়িঘরে কোনো আগুন জ্বলার মতো কোনো ব্যবস্থা নেই, পাকশাক করে খাওয়ার মতো কোনো উপায় নেই। কুড়িগ্রামে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে ও দুধকুমার নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর দুতীরের অববাহিকায় রোপা, আমন, সবজি, মাসকলাই সহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন খাল, ডোবা ও নিম্নাঞ্চল তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।